আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মত, আল্লাহর আদালত যেদিন কায়েম হবে, আল্লাহর বিচার যেদিন হবে, কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে, কিয়ামতের মাঠে আদম সন্তানের অর্থাৎ আমরা বেটা চালাবো কিংবা বেটি চালাবো, এক কদম পা আগে হটবে না কিংবা পিছে হটবে না। নবী বলেছেন, যতক্ষণ পর্যন্ত মানুষেরা পাঁচখানা সওয়ালের জবাব দিতে না পারবে। কয়টা সওয়াল? জোরে বলে বলে কয়টা সওয়াল? ভালো করে শুনেন বন্ধু, পাঁচখানা সওয়াল। সওয়ালগুলো কি কি হবে আমি সেটা বলবো আপনার সামনে। নবী আমার বলেছেন, মানুষেরা যতক্ষণ পর্যন্ত পাঁচটা সওয়ালের জবাব আল্লাহর সামনে দিতে না পারবে, পাঁচখানা আল্লাহ মানুষকে সওয়াল করবে, পাঁচটা মানুষকে আল্লাহ প্রশ্ন করবে, মানুষ এটার জবাব দাও, মানুষ এটার জবাব দাও, মানুষ এটার জবাব দাও, মানুষ এটার জবাব দাও। পাঁচখানা সওয়ালের জবাব যতক্ষণ পর্যন্ত মানুষ দিতে না পারবে, আল্লাহর সামনে থেকে, আল্লাহর কটঘরা থেকে এক কদম যদি বলে আমি আগা থেকে চলে যাব তাও যেতে পারবে না, আমি এক কদম পিছন দিকে চলে আসবো তাও পারবে না, আমি এক কদম ডান দিকে চলে যাব তাও যেতে পারবে না, আমি এক কদম বাম দিকে চলে যাব তাও কিন্তু মানুষ যেতে পারবে না। পাঁচটা জিনিসের সওয়াল যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর সামনে না দাঁড়াবে। তার আগে একটা কথা বলি, কিয়ামতের দিনটা কেমন দিন হবে? যেই দিন আল্লাহ মানুষের হিসাব নেবে সেই দিনটা কেমন হবে আগে আমাদের জানা দরকার। আজকে মাওলানাকে কথা ভালো লাগে না, আজকে জালসা মানুষকে ভালো লাগে না, আজকে যদি ক্রিকেটের মাহফিল হতো তো দেখতেন, আজকে যদি কোনো সাফারিয়ার মাহফিল হতো তো দেখতেন, আজকে যদি কোনো নেতা চলে আসতো তো দেখতেন, আজকে যদি মেম্বার সাহেবরা বলতেন যে আজকে রাশন কার্ড বিতরণ হবে তাহলে দেখতেন মানুষের ভিড়। হয়েছে কি হয় না? কিন্তু দিনে নাই, দিনের দিকে আমাদের নাই। বন্ধুরে আমার, কিয়ামত কেমন দিন হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে নিজের বয়ান দিয়েছেন সূরাতুল ওয়াজ। দেখবেন আজকে আমার বাড়িতে মা আছেন, আপনার বাড়িতে মা, আপনার বাড়িতে বিবি, আপনার বাড়িতে বোন, আপনার বাড়িতে ভাবি, পেটে সব বাড়িতে আছে। ওরে সুবহানাল্লাহ, যখন মা খালাদের পেট থেকে সন্তান হয় কত কষ্ট হয়। যারা বড় মানুষ, যারা বয়স্ক মানুষ, যারা বিয়েদারি মানুষ তারা জানে ওই মায়ের কত কষ্ট হয়। বাচ্চা যখন দুনিয়াতে আসে ওই মায়ের চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরে, মা কত কান্দে, হাও মাও করে চিৎকার করে, আল্লাহকে বলে রব্বুল আমিন এরকম কষ্ট আর সহ্য হয় না, আল্লাহ আমার মরে যাওয়া ভালো, কিন্তু আল্লাহ এই আমার সন্তানের কষ্ট কিন্তু আর সহ্য হয় না। এরকম মায়ের কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে দুনিয়াতে যেমন তোমাদের মায়েদের কষ্ট, দুনিয়াতে যেমন তোমাদের মায়েদের কষ্ট, মহিলাদের কষ্ট, সন্তান যখন হয় কত রকম কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আমিন বলেন কিয়ামতের দিন একটা এমন দিন, কিয়ামতের দিন একটা এমন ভয়ঙ্কর দিন, কিয়ামতের দিনটা দেখে, কিয়ামতের কঠিন দিনটা দেখে মা খালাদের পেট থেকে কখন বাচ্চা খালাস হয়ে যাবে ওই মায়েরা কিন্তু জানতে পারবে না। এত কঠিন দিন, কখন বাচ্চা খালাস হয়ে যাবে মা খালারা কিন্তু জানতে পারবে না। এত খতরনাক দিন হবে। দিনটা কেমন হবে আজকে দেখেন, বড়দের দিন থেকে মোটামুটি তার একদিন আগে থেকে কত রোদ, এরকম রোদ বাতাস আমরা সহ্য করতে পারি না। গাছের তলাতে থেকে গিয়ে ভরে না, আমরা যদি ফ্যানের তলাতে চলে যাই থাকতে পারি না। হয়েছে কি হয় না? কিন্তু কত দূরে সূর্য আছে বন্ধুরে জানেন, কত কোটি কোটি মাইল উচ্চতায় সূর্য রয়েছে। কিন্তু নবী আমার বলেছেন যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, মাত্র 1 মাইল মাথার উপরে মাত্র সূর্য থাকবে। কত মাইল? 1 মাইল। 1 মাইল কাকে বলে? আপনারা যখন চোখে সুরমা লাগান তো সুরমার মাটিটা হয় কি?
কাঠিটা খুব বড় হয় না, এত এত বড় হয় মোটামুটি। ওরে সুবহানাল্লাহ, তাকে মাইল বলা হয়েছে। কিংবা যদি দুনিয়ার মাইল নিলেন তাহলে মাইল কত বড় হয় আপনারা জানেন? আজ এত কোটি কোটি উজাতে সূর্য, যার রোদ যার তাপ যার গরম আমরা সহ্য করতে পারি না। কিন্তু যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, সেই দিন মাথাতে কোনো পাগড়ি গামছা থাকবে না, শরীরে কোনো কাপড় থাকবে না, সেই দিন পরনে কোনো কাপড় থাকবে না, পায়ে জুতা চপ্পল থাকবে না। যেমন আমরা উলঙ্গ হয়ে মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি, এই মতো উলঙ্গ হয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। যেমন কথাটা বলা আল্লাহর নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হুজুর আপনি তো বললেন উলঙ্গ হয়ে মহিলাকে, উলঙ্গ হয়ে মানুষকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, তবে কি পুরুষেরা শুধু উলঙ্গ হবে কিংবা মহিলারা উলঙ্গ হইতে হবে? পুরুষের গায়ে কাপড় থাকবে না কিংবা মহিলাদের গায়ে কাপড় থাকবে না। আল্লাহর নবী বলেছেন, আয়েশা রে, যেমন একটা পুরুষ উলঙ্গ হয়ে থাকবে, পুরুষের গায়ে কাপড় থাকবে না, এই মতো একটা মহিলাদের গায়েও কিন্তু কাপড় থাকবে না। যেমন কথাটা বলে দাও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখটাকে একটু ঘুরিয়ে বলেছেন, হুজুর বড় লজ্জার ব্যাপার গো নবীজি, ওখানে কত কোটি কোটি মানুষ থাকবে, কত কোটি কোটি মানুষ থাকবে, কত লোকজন থাকবে, কত লোকজনের সামনে কেমন করে উলঙ্গ হয়ে থাকবো, নিজের লজ্জাস্থান কেমন করে হেফাজত করব? আল্লাহর রাসূল সেই দিন আমরা কিভাবে নিজের হেফাজতটা করব? নবী বলছেন, আয়েশা রে, সেই দিন এমন দিন হবে কোন মানুষের দিকে কিন্তু সেই দিন দেখবে না রে আয়েশা। মানুষেরা শুধু একটাই কথা বলবে, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি, আল্লাহ আমাকে তুমি বাঁচিয়ে নাও, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নাও। হাই হাই সাইরে হাত নাম সাজদা আমার কি হবে? আল্লাহ জি দুনিয়াতে জলসা শুনিনি, দুনিয়াতে কোরআনের কথা মানেনি, দুনিয়াতে আলেমের কথা মানেনি, দুনিয়াতে নবীর কথা মানেনি, দুনিয়াতে দ্বীনের কথা মানেনি, নিজের মন মতো জীবনটাকে কেটেছিলাম। হায়রে আমার নাম, আল্লাহ কেন আমি এরকম করলাম? আল্লাহ আমার নফসের কি হবে? আল্লাহ কেমন করে আমি হিসাব দেব? এই কথাটাই বলবে আয়েশা। সেই যে কে কাপড় পিন্ধা আছে আর কে কাপড় পিন্ধা নাই, সেই দিন কিন্তু মানুষ দেখবে না। আচ্ছা একটা কথা বলে, রাত 12টার সময় শীত আছে ধরেন, হঠাৎ করে ভূমিকম্প চালু হয়ে গেল, আপনি বলেন আপনি অন্য কাপড় গালা নিয়ে বাড়ি থেকে বার হবেন না যে কাপড় পিন্ধা আছে ওই কাপড় নিয়ে ঘর থেকে বেরিয়ে যাবেন? বলেন বলেন তো। 12টা 1টা ঘরে শুতে আছেন, ভূমিকম্প চালু হয়ে গেল, আপনি কি বলবেন? আরে বাক্সতে 50,000 টাকা আছে নিয়ে লি, কোঠিতে 50,000 টাকা আছে নিয়ে লি, এই সোনাটা নিয়ে লি, জামা কাপড়গুলো দু চারটে নিয়ে লি, এগুলো সব নিয়ে ঘর থেকে বাড়াইবেন না শুধু নিজের জানটাকে বলেন? বলেন শুধু নিজের জানটাকে। এবার বলেন বন্ধুরে, যদি মানুষ সামান্য দুনিয়ার একটু ঝড়ঝড়া, দুনিয়ার একটু ভূমিকম্প, দুনিয়ার একটু হিলাডোলার কারণে মানুষের টাকা ঘরে থেকে গেল, মোটরসাইকেল ঘরে থেকে গেল, চার চাকা ঘরে থেকে গেল, দামি মোবাইল ঘরে থেকে গেল, সব দুনিয়া পড়ে থেকে যাবে, নিজের জানটাকে নিয়ে মানুষ বাড়ি থেকে বের হয়ে যাবে। দুনিয়া যদি সামান্য একটু এই সাধারণ ভূমিকম্পের কারণে যদি সব ছেড়ে চলে যান, তাহলে নবী বলছেন, আয়েশা রে, কিয়ামতের দিনটা এমন দিন হবে রে আয়েশা, ওই কিয়ামতের দিন দেখে মানুষ কোন মানুষের দিকে দেখবে না। আজকে গরমের কারণে লুঙ্গি ভিজে যায়, গরমের কারণে গঞ্জি ভিজে যায়, গরমের কারণে আজকে জামা কাপড় ভিজে যায়, কিন্তু বন্ধুরে সেই ভিজার কথা নবী আমার বলেছেন, যে মানুষ যেভাবে দুনিয়াতে পাপ করবে, পাপের কারণে মানুষরা নিজের ঘামে পাসিনাতে ডুবে থাকবে। কম পাপ হয়েছে হাঁটু পর্যন্ত, আরো কম বেশি পাপ হয়েছে কোমর পর্যন্ত ঘামে ডুবে থাকবে, আরো বেশি পাপ হয়েছে সিনা পর্যন্ত ঘামে ডুবে থাকবে, আরো বেশি পাপ হয়েছে থুতনি পর্যন্ত শুধু ঘামে ডুবে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন সেই দিনটা কেমন দিন হবে? আচ্ছা বলেন তো, সব থেকে বড় বড় গুনাহ কি? সব থেকে বড় গুনাহ যে গুনাহ করলে পরে আর গুনাহটা করে মরে যায়, আর সেটা যদি গুনাহ মানুষ করে যায়, তাহলে রাসূল তার জানাজার নামাজ পড়তে পড়ে। কি গুনাহটা? আহা আজকে দেখবেন ভাই ভাই লড়াই, পড়াশোনার সাথে লড়াই, গ্রামে গ্রামে লড়াই, কিন্তু আমরা মরে যাই। কত ভাই বলে যে
ঠিক আছে ভাই, তোকে তো পারবো না, কিন্তু আল্লাহর কাছে বিচার দেব কিয়ামতের দিন, আমি বিচার দেব আল্লাহর কাছে। বলে না? এরকম কত ভাই বলে জানেন? দুনিয়াতে বিচার বসে, পঞ্চায়েতে বসে, মানুষকে জরিমানা করে, কি এই 2 লাখ টাকা দিয়ে দে, 50,000 দিয়ে দে, 1 লাখ টাকা দিয়ে দে, জমি দিয়ে দে, এর জরিমানা হয় কি হয় না? কিন্তু আল্লাহর আদালতে জরিমানা হবে, কিন্তু টাকার জরিমানা হবে না, মানে টাকা থাকবে না তখন, জমি জরিমানা চলবে না, জমি থাকবে না তখন, গরু ভেষের জরিমানা চলবে না, গরু ভেষ থাকবে না তখন। বলবে হাজি ভাই তাহলে কি জরিমানা দিতে হবে? কি দিতে হবে জানেন? নেকির জরিমানা দিতে হবে। আমার সাথে লড়াই হয়েছে তো, আমার সাথে লড়াই হয়েছে, আপনি হক পথে আছেন, আমাকে আপনি পারেননি, আপনি বলে দিলেন আল্লাহ আমি অমুক লোককে আমি পারলাম না লড়াই যুদ্ধ করে, আমার শক্তি নেই, কিন্তু আল্লাহ তোমাকে বিচার দিয়ে দিলাম, তোমার কাছে বিচার দেব। এই যে আল্লাহকে বিচার দিয়ে দিলেন, আল্লাহ বিচার করবে আর ডাকবে কিয়ামতের দিন, বলবে এই আব্দুর রহমান তোর বিচার কিন্তু দুনিয়াতে হয়নি, আয় তোর বিচারটা করে দে। কি আল্লাহ বিচার? অমুকের সাথে তোমার লড়াই ঝগড়া হয়েছিল, অমুকের সাথে তোমার যুদ্ধ হয়েছিল, তখন মানুষ কিন্তু সেই দিন কত মানুষ আছে সত্য কথা বলে দিবে, আর কত মানুষ আছে যে মিথ্যা কথা বলবে। দুনিয়াতে বিচার পঞ্চায়েতে বসে চিকন কথা বলে আমি পার হয়ে গেছি, সত্য করে মিথ্যাকে সত্য করে আমি পার হয়ে গেছি, হ্যাঁ তো আল্লাহর সামনে আমি ফাঁকি দিয়ে দেব। তখন আল্লাহ তাআলা কি করবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে সেদিন মানুষের মুখে আমি মোহর লাগিয়ে দেব। কি লাগাবো? আপনারা বলেন যখন গায়ের ছোট ছোট বাচ্চা থাকে, বাচ্চা যেন মায়ের দুধ না খেয়ে লাই, তখন বাচ্চাটার মুখে কি দেন আমরা? কি দিই? জোরে বলেন ভাই। দিই টুনি লাগাই। টুনি লাগার কারণটা কি জানো? বাচ্চাটা না খেয়ে লাই। ভালো করে শুনবেন বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষের মুখে মোহর লাগিয়ে দিবেন, ধরে টুনি লাগিয়ে দিবেন। এবার আল্লাহ বলবেন হাতকে, আল্লাহ বলবেন হাতে বল দুনিয়াতে কি করেছিস হাত, আল্লাহ হাতকে বলবে হাতে তুই বল। বলবেন মাওলানা জি আল্লাহ যদি মুখটাকে বন্ধ করে দেয় তাহলে আল্লাহর সামনে মানুষ কেমন করে কথা বলবে? জি মাওলানা। এই ভাই মুসলমান, এই আমার মায়েরা খালারা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষের মুখে মোহর লাগিয়ে দিবেন। এবার হাতকে বলবেন হাতে তুই কথা বল, আপনারা বলবেন হাতকে কথা বলতে পারে জি। আল্লাহ বলেন হাত বলবে হাতে তুই কথা বল। হাত তখন বলতে লাগবে আল্লাহ আমার দ্বারাতে কাজটা করেছিল, আমার দ্বারাতে কাজটা করেছিল, আমার দ্বারাতে নাজাজ একটা চড়া মেরে দিয়েছিল, আমার দ্বারাতে আল্লাহ কাজটা করেছিল। ওয়াতাশহাদু আরজুলুহুম পাওয়া দিয়ে দিবে বিমা কানু ইয়াকসিবুন। দুনিয়াতে আমরা যা কিছু করব। নারে তাকবীর। যখন হাত আর পায়ে সব কথা বলতে লাগবে তখন মুখ কেমন করবে জানেন? মানে মুখে মোহর লাগা আছে, কথা বলতে পারবে না, তো মুখ বলবে রে হাত তুই তো আমারই, কিন্তু আজকে আমার খেলাফ এখানে কথা বলছিস, এরে পা তুই তো আমারই, আমার খেলাফ এখানে আজকে কথা বলছিস। সেই দিন হাত আর পা কে মানা করবে মুখে। তো ভাই রে তাহলে আজকে আমরা যে এত লড়াই ঝগড়া যায় না যায় এত কিছু দুনিয়াতে আমরা করছি, আর আমার হাত পা কিয়ামতের দিন আমার নিজেরই হবে না, বেটা ভাতিজা তো দূরের কথা, সেই দিনটা থেকে কেমন করে আমরা পার করব? কেমন করে পার করব? আমি বলছিলাম আল্লাহ জরিমানা করবে, বিচার করবে। কি বিচার? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে আব্দুল্লাহ তুমি দুনিয়াতে গুনাহ করেছিলে, এই লোকটার পরে তুমি জুলুম অত্যাচার করেছিলে, তুমি একে 10টা নেকি গালা দিয়ে দাও, 10টা নেকি দেওয়া হয়ে গেল। আর একটা লোক চলে আসবে বলবে আল্লাহ তুমি ইনসাফ করে দাও। বলবে কি ইনসাফ? বলবে আল্লাহ আমার মুরগি মেরে খেয়ে নিয়েছিল, আমি দরদ দিয়ে বলছি আল্লাহ আমার মুরগি মেরে খেয়েছিল। আল্লাহ বলবেন ঠিক আছে থেকে 100টা নেকি দিয়ে দাও। আর একটা লোক দৌড়াইতে চলে আসবে। আল্লাহ রাসূল একজন সাহাবীকে বলছেন সাহাবী মাল
মুফলিস তোমরা কি জানো কিয়ামতের দিন মুফলিস কে, কিয়ামতের দিন গরিব কে, কিয়ামতের দিন সব থেকে বড় গরিব কে? এবার সাহাবায়ে কেরাম বলছেন লা দিরহাম ওয়ালা দিরহামা, নবী গো যার কাছে টাকা নাই, যার কাছে পয়সা নাই সে হলো গরিব। আল্লাহ রাসূল বলছেন না রে বাবা মা, সে গরিব নয়। কিয়ামতের দিন গরিব হলো লোকটা যার নামাজের নেকির কমি নাই, যার রোজার নেকির কমি নাই, যার হজের নেকির কমি নাই, যার দানের নেকির কমি নাই, যার তেলাওয়াত নেকির কমি নাই, যার তাহাজ্জুদের নেকির কমি নাই, যার সালাতুল তাসবিহ নেকির কমি নাই, সব নেকি থাকা সত্ত্বেও এই ধরনের লোক নেকি শেষ হতে 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 সব নেকি শেষ হয়ে যাবে। আর লোকটা গুনার বোঝা নিয়ে আল্লাহর জাহান্নামের আগুনে চলে যাবে। এই লোকটা সব থেকে কিয়ামতের দিন হলো গরিব। আজকে আমরা গরিব কাকে বলি? যার ভালো বাড়ি নাই, ভালো খেতে পিতে পাই না, ওকে আমরা গরিব বলি। যার জমি জায়গা নাই তাকে আমরা গরিব বলি, নাকি ভাই? কিন্তু কিয়ামতের দিন গরিব কে? আজকে আমরা কাকে নেককার মনে করি? যে নামাজ পড়ছে, যে রোজা করছে, যে হজ করছে, যে দান করছে, যে যাকাত খাচ্ছে, এরা হলো নেককার। ভালো কথা, হাদিসের কথা নেককার। কিন্তু এই মানুষগুলোর মধ্যে এমন দুনিয়াতে মানুষ আছে এত নেকি থাকা সত্ত্বেও জাহান্নামে যাবে। কোনটা যাবে? কথা বলেন, কোনটা যাবে? আরো জোরে বলেন, কোনটা যাবে? বলবেন হাজি মাওলানা এত নেকি নিয়ে নামাজ রোজা সব করে জাহান্নামে যাবে। জি, কেমন করে জাহান্নামে যাবে? তাহলে কেমন করে জাহান্নামে যাবে শুনেন। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন একটা লোককে কিয়ামতের দিন কাঠগড়াতে খাড়া করবেন, আর কাঠগড়াতে হিসাব চলতে আছে, হিসাব চলতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তার নেকি দেখে লোকটাকে বলবেন তুমি জান্নাতের ভিতরে চলে যাও। জান্নাতের ভিতরে লোকটা যখন হাঁটতে লাগবে, সাইড থেকে একটা লোক দৌড়াতে 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 এসে বলবেন আল্লাহ তুমি ইনসাফ করে দাও। ভালো করে শুনবেন বন্ধুরে, বলবেন আল্লাহ তুমি ইনসাফ করে দাও। বলবেন তোমার কাছে কি ইনসাফ, তুমি কি ইনসাফ নেবে? বলছে আল্লাহ এই লোকটাকে তুমি জান্নাত দিয়ে দিলা, এই লোকটার পাঞ্জরে আমার জমি ছিল, যখন যখন আয়ের দেন জান্নাত এক সাইডে থাকবে, কিয়ামতের দিন জাহান্নাম এক সাইডে থাকবে। জাহান্নাম নিজের রাগ দেখাবে, মেঘের মতন করে রাগ করে 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 গড়গড় গড়গড় করে জাহান্নাম ডাকবে। ওরে সুবহানাল্লাহ, সেই সেই জাহান্নামের এত পাওয়ার হবে ৭০,০০০ জাহান্নামে লাগাম লাগা হবে, আর একটা করে থেমে থাকবে, টানতে থাকবে, একটা করে লাগাম ৭০,০০০ ফেরেশতা করে টানবে। ওই জাহান্নাম কিন্তু রেগে থাকবে। মানুষেরা সেদিন বলবে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষকে বলবে মানুষরে এই জাহান্নাম থেকে তোমাকে ভয় লাগে? জি আল্লাহ জাহান্নাম থেকে ভয় লাগে। আল্লাহ বলবেন এই জান্নাত তোমরা চাও? বলবেন জি আল্লাহ আমরা জান্নাতে চাই। আল্লাহ বলবেন বান্দারে জীবনে তোমরা দুনিয়াতে নামাজ পড়ো রে বান্দা, আমি আল্লাহ তোমাদের গুনাহকে maaf করে দেব। তোমরা দান করনি তোমাদের গুনাহকে maaf করে দেব, তোমরা রোজা করনি তোমাদের গুনাহকে maaf করে দেব, তোমরা দুনিয়াতে যাকাত দেওনি গুনাহকে maaf করে দেব, দুনিয়াতে তোমরা তেলাওয়াত করনি আমি গুনাহ maaf করে দেব, দুনিয়াতে মদ পান করেছো গুনাহ maaf করে দেব, দুনিয়াতে তোমরা জুয়া খেলেছো maaf করে দেব, সব তোমাদের গুনাহকে maaf করে দেব রে বান্দা। আজকে মাত্র একটাই তোমরা যদি কাজ করতে পারো রে বান্দা, এই কিয়ামতের দিন যদি তোমরা একটা কাজ করতে পারো, দুনিয়ার সমস্ত গুনাহকে maaf করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতবাসী করে দেব। নারে তাকবীর। আল্লাহ বললেন বান্দা এই জাহান্নাম থেকে ভয় লাগছে, যদি জাহান্নাম থেকে বাঁচতে পারো দুনিয়ার সব গুনাহ maaf করে দেব, কিন্তু একটা কাজ করতে হবে। পারবে কি? আজকে মেলে এরকম কাজ করতে ভেজাল, তখন কিয়ামতের দিন মানুষেরা বলবে আল্লাহ একটা কাজ করতে হবে না? হ্যাঁ, আল্লাহ বলবে একটাই মাত্র যদি তোমরা কাজ করতে পারো আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। দুনিয়াতে যে তোমরা গুনাহ করেছো আমি maaf করে দেব। আপনাদের কলজাটা কিন্তু আড়াই থেকে 3 কিলো হয়ে গেছে যে হাজী মাওলানা সব লোক দুনিয়াতে কইছে এটা আমল করো, এটা আমল করো, এটা করো, নামাজ করো, এই করো, ওই করো, মদ পান করিও না তাহলে জান্নাত পাওয়া যাবে। আর আপনি বলছেন যে কিয়ামতের দিন একটা মাত্র আমল করতে গেলে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এত দুনিয়াতে বসে বসে জালসা শোনা, মসজিদ বানা, মাদ্রাসা বানা, দান করা, কষ্ট করে এত বড় লম্বা দিনে রোজা রাখা কি দরকার? এরকম প্রশ্ন জানা যাবে না? কামটা তো শুনেন। আল্লাহ বলবেন বান্দারে জাহান্নাম থেকে বাঁচতে চাও? জি আল্লাহ চাই। আল্লাহ বলবেন বান্দারে জীবনের সব তোমার গুনাহকে maaf করে দেব রে বান্দা, যদি আজকে একটা তোমরা মাত্র কাজ করতে পারো।
সব মানুষ বলবে আল্লাহ করতে পারবো আমরা কাজটা, তুমি দাও তাড়াতাড়ি করে, জাহান্নামে কিন্তু যেতে পারবো না। কাজটা কি? আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতাকে বলেন, ফেরেশতারা একটা উট নিয়ে এসে উট দেখেছেন কত ওজন হয় মোটামুটি বড় উট গালা 8-10 মণ করে হইবে। আল্লাহ বললেন একটা উট নিয়ে এসো, উট হাজির হয়ে গেল। আল্লাহ একটা ফেরেশতা বলবেন সুই নিয়ে এসো, বলেন তো সুইয়ের ফোঁটাটা বড় হয় না ছোট হয়? কথা বলেন ছোট হয়। এবার মানুষরা বলবে আল্লাহ কেমন একটা কাজ, একদিকে উট নিয়ে আসা হলো আর একদিকে সুই নিয়ে আসা হলো। আল্লাহ বললেন বান্দারে তোমরা কাজ করতে পারবে? জি আল্লাহ পারবো। আল্লাহ বলবেন বান্দারে জীবনের সব গুনাহ তোমাদের maaf করে দেব রে বান্দা, এই এক হাতে উটটা নিয়ে নাও আর এক হাতে তোমরা সুইটাকে নিয়ে নাও। এই দুনিয়াতে তুমি সুইয়ের পিছন দিয়ে ধাগা ভরে দড়ি ভরে কত বড় সিলাল ছিলে, একবার এমন দিয়েছো একবার ওমন দিয়েছো, একবার ওমন থেকে দিকে দিয়েছো। দুনিয়াতে কত রকম পকেট সিলাল চলে বান্দা, আজকে তোমাদেরকে পকেট সিলাইতে হবে না। আল্লাহ বলবেন বান্দারে এক হাতে উটটা নিয়ে নাও আর এক হাতে তুমি সুই নিয়ে নাও। এই সুইয়ের পিছন দিকে যে ছিদ্র আছে, সুইয়ের পিছন দিকে যে ফোঁটা আছে, এই ফোঁটা দিয়ে তোমাকে উটটাকে পার করতে হবে রে বান্দা। আগে মাথা দিক পারো তো মাথা দিকে দাও, পায়ের দিক পারো তো পায়ের দিকে দাও, তুমি পাছা দেখতে পারো তো পাছা দিকে দাও। যে দিক দিয়ে তোমার ইচ্ছা রে বান্দা তুমি সুইয়ের ছিদ্র দিয়ে এক দিক দিয়ে তুমি উটটাকে দাও আর অন্য দিক দিয়ে তুমি উটটাকে পাস করে দাও রে বান্দা। এই কাজটা করতে পারতে গেলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। এবার আপনারা বলেন তো এই কাজটাকে সম্ভব করতে পারা যাবে? যাবে? জোরে বলেন যাবে? কিয়ামতের দিনে তখন মানুষ বলবে আল্লাহ জি এটা কেমন কাজ? জি আল্লাহ 8 মণ 10 মণ এত বড় ওজনের উট আর সামান্য একটা সুইয়ের ছিদ্র দিয়ে আল্লাহ এত বড় উটকে কেমন করে পাস করব? জি আল্লাহ এটা আমাদের দ্বারা তো সম্ভব নয়, এটা কাজ করতে পারবো না আল্লাহ জি। আল্লাহ বলবেন বান্দারে যখন তুমি কাজটা করতে পারবে না রে বান্দা, যখন তুমি উটটাকে সুইয়ের পেছন দিকে পার করতে পারবে না, তবে আমি আল্লাহ হয়েও তোমাদেরকে জান্নাত দিতে পারবো না, জান্নাত দিতে পারবো না রে বান্দা। আমি আল্লাহ হয়ে তোমাদেরকে জান্নাত দিতে পারবো না। তো ভাইরে কিয়ামতের দিনটা কেমন কঠিন দিন হবে। আল্লাহর কোরআন বলছেন ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আজ যদি আপনার ভাইকে কেউ মারে, দুনিয়াতে আপনি লাঠি নিয়ে ভাইয়ের বদলা নেবেন না। বেটাকে যদি কেউ মারে বাপ দৌড়িয়ে চলে যাবে, বাপকে যদি কেউ মারে বেটা দৌড়িয়ে চলে যাবে, বিবিকে যদি কেউ মারে পুরুষ দৌড়িয়ে চলে যাবে, পুরুষকে যদি কেউ মারে বিবি দৌড়িয়ে চলে যাবে। ওরে সুবহানাল্লাহ, আল্লাহর কোরআন বলেন মানুষের যেদিন হিসাব হবে কত মানুষ আছে, ওরে আল্লাহ একটা নেকির কারণে লোকটা কিন্তু আল্লাহর জান্নাত যেতে পারে না, একটা নেকির কারণে একটা নেকি আর যদি লোকটা পায় যায় ওই লোকটা কিন্তু আল্লাহর জান্নাতে চলে যাবে। একটা মাত্র নেকি কমে গেছে। আজ আমার যদি টাকার দরকার হয়, আপনার কাছে 5000 টাকা ধার পেলে, আপনার যদি 50000 টাকা দরকার হয় আপনি টাকা কিন্তু ধার পেয়ে যাবেন। এই মুসলমান কিয়ামতের দিন যদি একটা নেকি কমে যায় রে ভাই, তাহলে বলেন আল্লাহ বলবেন বান্দারে একটা নেকি তোর কমে গেছে রে বান্দা। যদি তোমার দুনিয়াতে মা ছিল, দুনিয়াতে বাপ ছিল, দুনিয়াতে বিবি ছিল, দুনিয়াতে বেটা ছিল, দুনিয়াতে ভাই ছিল, যদি একটা কোন মানুষের কাছ থেকে নেকি আনতে পারো, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাত বাসী করে দেব। যাও জায়গা লোকটা কাঁদবে, কাঁদতে 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 কিয়ামতের দিন মাকে ধরে পাবে, কিয়ামতের দিন ভাইকে ধরে পেয়ে যাবে, কিয়ামতের দিন বিবিকে পেয়ে যাবে, কিয়ামতের দিন বাপকে পেয়ে যাবে, কিয়ামতের দিন বেটাকে পেয়ে যাবে, সবকে পেয়ে যাবে বন্ধুরে। কিন্তু ওই কিয়ামতের দিন কোন মানুষ কাউকে চিনার দিবে না। বিবি বলবে দুনিয়াতে আমার কেউ পুরুষ ছিল না রে, স্বামী ছিল না। স্বামী বলবে দুনিয়াতে আমার কোনো বিবি ছিল না। বাপ বলবে দুনিয়াতে কোনো বাপ বেটা ছিল না। বেটা বলবে দুনিয়াতে আমার বাপ ছিল না। ভাই বলবে দুনিয়াতে আমার ভাই ছিল না। এই করে করে মুসলমান কিয়ামতের দিন কোন মানুষ একটা নেকি আপনাকে আমাকে দিবে না, একটা নেকি দিবে না কো কিয়ামতের দিন। দুনিয়াতে যতই কিছু আমরা মিল মহব্বত থাকি থাকতে হবে, কিন্তু কিয়ামতের দিন মুসিবতে একটা নেকি কেউ দিবে না গো ভাই রে।
তাহলে সেই কিয়ামতের তৈয়ারি আমাদেরকে কেমন করে করে যেতে হবে ভাই? এটা হলো আল্লাহর ঘর মসজিদ। নবী বলেছেন আজ আমরা 50,000 50 লাখ 1 কোটি টাকা আমরা মসজিদ বাড়ি